আমরা এখন আরো কিছু ম্যাথ সলভ করবো। আরো কিছু ম্যাথের মধ্যে এই টাইপগুলো আছে, যেরকম হচ্ছে দুটি ভেক্টরের প্রত্যেকটির মান আছে, মান একই হবে, বা হচ্ছে মানগুলো হচ্ছে বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধি হতে পারে, বা হচ্ছে মান একই হবে কিন্তু হচ্ছে মানে সেই ইসের মান লব্ধির মান হচ্ছে √2 গুণ হতে পারে, √3 গুণ এরকম হতে পারে। তাহলে এইভাবে যদি হয়, তাহলে এক নম্বর যদি সলভ করতে চাই, এক নম্বর থেকে সলভ করতে করতে আসি দেখি। এক নম্বরে কি বলছে, দুটি ভেক্টর আছে প্রত্যেকটির মান কি সেম। আমি কি ধরে নিতে পারি না p = q = 7? অবশ্যই এটা ধরে নিতে পারি। এরা পরস্পর এত কোণে একই সাথে কোন বিন্দুতে কি আসলে এদের, কোন বিন্দুতে কি আসলে লব্ধির মান নির্ণয় করো। কোন বিন্দুতে কি আসলে আছে, ঠিক আছে। লব্ধির মান নির্ণয় করতে গেলে r = √স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। p এর মান জানি, q এর মান জানি, তাহলে p এর মান কত? p এর মান হচ্ছে 7, 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 2 ইনটু 7 ইনটু 7 cos 120 ডিগ্রি। তাহলে 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস প্লাস 2 ইনটু 7 ইনটু 7 ইনটু cos 120 মাইনাস হাফ। এই 2 টু কাটাকাটি হচ্ছে, আমরা রুট ওভার 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস এটা টু গুণ করলে মাইনাস 7 স্কয়ার, 7 স্কয়ার 7 স্কয়ার কাটা হচ্ছে রুট ওভার 7 স্কয়ার ইকুয়াল টু কি হচ্ছে 7 স্কয়ার, 7 ই হচ্ছে। তোমরা এখন কি দেখছো, দুই ভেক্টরের প্রত্যেকটি মান 7 এবং এরা পরস্পর 120 ডিগ্রি কোণে কি আসলে হলে একই সাথে কোন বিন্দুতে কি আসে। আমরা এখান থেকে দেখতেছি মানে দুইটা ভেক্টরের মান যদি সেম হয়, দুইটা ভেক্টরের মান যদি সেম হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মান সেম এবং তাদের মধ্যবর্তী কোণ কত 120 ডিগ্রি, যদি এইটা হয় 120 ডিগ্রি যদি হয়, তাহলে সে কি হবে, তাদের লব্ধির মানও সেমই হচ্ছে, অর্থাৎ লব্ধির মানও সেমই হবে। তাহলে হচ্ছে দুইটি ভেক্টরের প্রত্যেকটির মান যাই হোক, প্রত্যেকটির মান সমান। আর তারা যদি পরস্পর 120 ডিগ্রি কোণে কি আসে, তাহলে লব্ধির মান কি হবে, তাদের যে কোনো একটা ভেক্টরের সমান হবে, অর্থাৎ পি অথবা কিউ অথবা যে কোনো একটা, যে মানটা দেওয়া থাকবে সেই মানের সমান হবে, অবশ্যই সমান হতে হবে। তারপরে এটা হচ্ছে অনেক মানে যে সহজভাবে করা যায়। যেমন হচ্ছে r = 2p cos আলফা ডিভাইডেড বাই 2। এই সূত্রটা কি দেখছেন? যদি না দেখে তাহলে এটা একটু ডেরিভেটিভ করে দেখে দেবো। তাহলে সেই দিক একটু নিয়ে আসি। তাহলে r = 2p cos আলফা ডিভাইডেড বাই 2। তাহলে 2 ইনটু p = 7, তারপর হচ্ছে cos 120 ডিগ্রি, 120 ভাগ 2, তারপর হচ্ছে cos 60 ডিগ্রি। 2 ইনটু 7 ইনটু cos হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে হাফ, হাফ অফ কাটাকাটি হচ্ছে, তার মানে 4 এর মান কি আসছে 7 আসছে। এই সূত্র দিয়ে করা যায়। কিন্তু এই সূত্রটা যে এই সূত্র থেকে আসছে, কিভাবে আসছে এটা একটু দেখা দিচ্ছি। r square equal to p square plus q square plus 2pq cos alpha, cos alpha, তাহলে r square equal to p square plus q square plus 2pq cos alpha। এখানে যদি p equal to q হয়, এখানে বলে দিছে দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান 7, মানে p equal to q, যদি p equal to q হয়, r square equal to p square plus 2p into p cos alpha। তারপর r square equal to p square 2p square প্লাস এখানে 2p square cos alpha। তাহলে এখানে কি হচ্ছে, 2p square যদি কমন নেই, 2p square কমন নিচ্ছে, তাহলে 1 plus cos alpha। 2p square তো থাক, 1 plus cos 1 plus cos alpha equal to 2 cos square alpha by 2। এখানে r আছে, যদি এই সাইডে আসে তাহলে কি হবে, সরি এখানে কি হবে, এখানে হচ্ছে 4p square cos square alpha by 2। সুতরাং r equal to 2p cos alpha by 2। আশা করি বুঝে গেছে। এখানে আর স্কয়ার ছিল, এখানে যখন রুট করে দিচ্ছি তখন কি হচ্ছে, তখন 2 পরিষ্কার করলে 4, তারপর পি স্কয়ার, এখানে রুট আর স্কয়ার কাটাকাটি হবে এবং রুট আর স্কয়ার কাটাকাটি হয়, যেটা আসছে সেটাই হচ্ছে এটা। এইভাবে আসছে সূত্রটা। যখন বলে যে দুটি ভেক্টরের প্রত্যেকটি মান সমান, তখন সেই সূত্র ব্যবহার করে খুব সহজেই মান বের করতে পারবেন। আশা করি বুঝে গেছে এক নম্বরটা। এখন আমরা দেখব হচ্ছে 2 নম্বরটা। তারপরে দুটি দিক রাশি বৃহত্তম লব্ধির মান এত। দুটি দিক রাশি বৃহত্তম মানে হচ্ছে ধরি ধরি দুটি ভেক্টর p, দুটি ভেক্টর p, q, দুটি দিক রাশি বৃহত্তম লব্ধি, তার মানে হচ্ছে p প্লাস q, তার মানে p প্লাস q এর মান কত হবে, বৃহত্তম।
আমরা যে বৃহত্তম লব্ধ কখন হয়, একই দিকে যখন কি হবে তখন হচ্ছে কি হবে বৃহত্তম। আর বৃহত্তমটা কি? পি প্লাস কিউ। পি প্লাস কিউ হচ্ছে বৃহত্তম, আর হচ্ছে পি মাইনাস কিউ এটা কি? ক্ষুদ্রতম। তাহলে পি প্লাস কিউ এর কত দেওয়া আছে? 14 দেওয়া আছে। কত দেওয়া আছে? 14। এবং পি মাইনাস কিউ এর ক্ষুদ্রতম হচ্ছে কত দেওয়া আছে? 2 দেওয়া আছে। এখান থেকে যে দুইটা ভেক্টর যদি গুণ করি, দুইটা হচ্ছে সমীকরণ যদি গুণ করি, তাহলে হচ্ছে 2p ইকুয়াল টু 8 এর যোগফল হচ্ছে 14। সুতরাং p ইকুয়াল কত হচ্ছে 7। এখান থেকে q ইকুয়াল কত আসবে? এখন যদি q এখানে বসায় দেই, p এর মান এখানে যদি বসায় দেই তাহলে হচ্ছে 7, ওই সাইডে গেলে কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে হচ্ছে দুইটা ভেক্টরের মান কি আসছে? 7 আসছে। তাহলে এখান থেকে 7, তাহলে হচ্ছে দুইটা ভেক্টরের মান কি আসছে? সরি, এখানে হচ্ছে 16 হবে, এখানে 14 দেওয়া আছে, এখন হচ্ছে 16 হবে। এখানে কি হবে? এখানে হচ্ছে 8 হবে, আর এখানে কি হবে? এটা যদি 8 বসায় তাহলে এখানে 6 হবে। তাহলে হচ্ছে এখান থেকে সুন্দরভাবে হচ্ছে পি এবং কিউ এর মান নির্ণয় করতে পারছি। এখান থেকে হচ্ছে বলতয় লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান কত হবে? বলতয় যখন লম্বভাবে ক্রিয়া করে লব্ধির মান ধরি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। cos আলফা, তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে? পি এর মান কত বের হচ্ছে? পি এর মান 8 এবং কিউ এর মান 6। তাহলে 8 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার ইনটু 2 ইনটু 8 ইনটু 6 cos কত ডিগ্রি? 90 ডিগ্রি। কারণ হচ্ছে তারা কিভাবে লম্বা হয়েছে। cos 90 ডিগ্রি হচ্ছে 0, আমরা যে পার্টকে 0, তার মানে 8 এর উপর স্কয়ার মানে 64 প্লাস 6 এর উপর স্কয়ার মানে 36 ইকুয়াল টু 100 ইকুয়াল টু কি হচ্ছে? 10 হচ্ছে। তাহলে লব্ধি মান কত আছে? লব্ধি মান আছে 10। আশা করি বুঝে গেছে। তাহলে যখন বলতে হচ্ছে বৃহত্তম মান, তখন p প্লাস অর্থাৎ বৃহত্তম লব্ধি তখনই হবে যখন হচ্ছে যে দুইটা ভেক্টরের যোগফল সেটাই হচ্ছে যে বৃহত্তম লব্ধি, এবং দুইটা ভেক্টরের বিয়োগফল এটাই হচ্ছে তাদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম লব্ধি। এখন বল দেয় লম্ব অর্থাৎ আলফার মান, তাহলে বল দেয় কত করে কি আসে? 90 ডিগ্রি কোণে কি আছে। এখন আলফার মান যে 90 ডিগ্রি বসে, তাহলে পুরোটাকে 0 হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে 8 এর উপর স্কয়ার প্লাস 6 এর উপর স্কয়ার, তার মানে 8 এর উপর স্কয়ার 60 এবং 6 এর উপর স্কয়ার মানে 36। এখান থেকে মান বসে কি বের করছে? আর এর মান বের করছে। আসলে বুঝে গেছে 3 নম্বরটা। এখন বের করবে হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা বের করতে গেলে প্রথমে দুইটি কি বলছে? দুটি সমান ভেক্টর যোগ করলে কোন অবস্থানে তার লব্ধি। তাহলে দুইটি সমান ভেক্টরকে যোগ করলে, তো এই দুটি ভেক্টর ভেক্টর p ইকুয়াল টু q ইকুয়াল টু p ইকুয়াল টু q মানে হচ্ছে দুটি ভেক্টর সমান। দুটি সমান ভেক্টরকে যোগ করলে এদের লব্ধি কোন অবস্থানে, মানে হচ্ছে কোন অবস্থানে, কোনটা বের করতে বলছে। করলে কোন অবস্থানে তাদের লব্ধি একটি ভেক্টরের মানের √2 গুণ হবে। তাহলে লব্ধি কি হবে? √2 গুণ হবে, √2 গুণ হবে। তাহলে যে কোনো একটা মানের √2 গুণ হবে কখন? তাহলে লব্ধি কি আসছে? লব্ধি হচ্ছে √2 p ইকুয়াল টু √2 q, যে কোনো একটা ধরতে পারি। সুতরাং জানি r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখান থেকে কিসের মান বের করতে হবে? আমাদের আলফা মান বের করতে হবে। আলফা মান, আর এর মান কি জানি? আর এর মান হচ্ছে √2 p তার স্কয়ার ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার প্লাস p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু p cos আলফা। তার মানে হচ্ছে 2p স্কয়ার কি আসছে এখান থেকে? 2p স্কয়ার ইকুয়াল টু 2p স্কয়ার 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। এখান থেকে 2p স্কয়ার 2p স্কয়ার কমন নিলে কি হবে? কাটাকাটি হয়ে যাবে। এখানে বাঁচতেছে হচ্ছে এটা এখান থেকে কমন নিলে, তাহলে হচ্ছে 2p স্কয়ার একটু কমন নিয়ে দেখাই দেয় 2p স্কয়ার 1 প্লাস cos আলফা। cos আলফা এটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? এখানে হচ্ছে 1 ইকুয়াল টু 1 প্লাস cos আলফা। cos আলফা আমরা এখানে যদি আসি তাহলে সেখানে কত হবে? এখানে হচ্ছে 1, এখানে 1 হবে। এই সাইডে নিয়ে আসলে cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে? 0 হচ্ছে। সুতরাং আলফা ইকুয়াল টু cos ইনভার্স 0, cos ইনভার্স 0 ইকুয়াল টু কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন বোঝা যাচ্ছে যদি দুইটি ভেক্টরের মান যদি সমান হয়, কোন অবস্থানে তাদের লব্ধি একটি ভেক্টরের মান √2 গুণ হবে। যখন √2 গুণ আসবে তখন এদের কত ডিগ্রি কোণে থাকবে? তখন হচ্ছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থাকবে, কত হবে? √2 গুণ হবে। একটি ভেক্টরের মান √3 গুণ হলে কি হবে? এখানে যেখানে আছে 3 আছে, যেখানে কি আছে √2 আছে, সেখানে কি হবে? √3 হবে। √3 দিয়ে করব, তারপর যেটি आंसर হবে সেটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर। কি করব? এখানে √3 আর বাকিটুকু সেম থাকবে। তাহলে এখানে কত আসছে? √3 এর উপর স্কয়ার, তাহলে এখানে 3p স্কয়ার, এখানে 3p স্কয়ার, এখানে যদি 2p স্কয়ার, তাহলে কত হচ্ছে? 3 ভাগ 2 হবে
3/2 এখান থেকে যদি এটা তাহলে যদি পিসকা কাটা হয়ে যায় 3/2। তারপর এখান থেকে এগুলো মুছে দেই। তাহলে এখান থেকে কত আছে 3/2 হওয়ার পর এখান থেকে এই সাইডে যদি নিয়ে আসি 3/2 মাইনাস 1 ইকুয়াল টু cos আলফা। তার মানে এখানে 3 মাইনাস 2/2 ইকুয়াল টু cos আলফা। cos আলফা ইকুয়াল টু হচ্ছে হাফ। সুতরাং আলফা ইকুয়াল টু কি হচ্ছে 60 ডিগ্রি। এখান থেকে যদি হচ্ছে √2 গুণ হয় তাহলে লোড যদি কোনো একটা ভেক্টরের মানে যদি √2 গুণ হয় তাহলে 90 ডিগ্রি, আর যদি √3 গুণ হয় তাহলে কি হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে। আশা করি বুঝে গেছি কিভাবে ম্যাথগুলো সলভ করতে হবে। এখন আমরা আরো কিছু ম্যাথ সলভ করব।